আজকে আমি এমন একটা ফিশ ফ্রাই বানাবো যেটা বাইরে সুপার ক্রিস্পি আর ভেতরে একদম জুসি, রেস্টুরেন্ট স্টাইল, কিন্তু এটা বাড়িতেই বানাতে পারো। তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু একটা সিক্রেট। এই মাছগুলোর থেকে কতটা তেল বেরিয়েছে দেখো। আমার তো মাছের তেল ভীষণ পছন্দ, তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তো দেখো এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তেলে। তো দিতে হবে যেমন না ভেঙে যায়, তো এমনভাবে দিতে হবে যেমন না ভেঙে যায়। বেশি জোরে কিন্তু দিলে তো সেটা আর বেশি তাড়াতাড়িও কিন্তু উল্টানো যাবে না। তো দেখো আমি দিয়ে দিয়েছি, এবার এটা কিছুক্ষণ হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটাকে তুলতে হবে। দেখো তো হলুদ নুন কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই হলুদ নুন পরিমাণ মতো মাখিয়ে নিও। তো দেখো এরপর আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে সেই পাশটা তুলে নেব, তারপর এই দিকটা ভাজা হতে দেব। তো দেখো তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো, মাছ ভাজা, তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমার তো মাছ ভীষণ পছন্দ। তো দেখো আমি আজকে কতগুলো মাছ মানে ভাজা করব সেগুলো জানো, প্রায় 9 থেকে 10টা মাছের পিস বেরিয়েছে। তো এই মাছটা থেকে প্রায় অনেকটা বড় ছিল মাছটা। তো দেখো এরপর আমি তুলে নেব। দেখো আমার খুন্তিতে করে আমি এবার তুলে নিচ্ছি। জানো তো তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, এই খুন্তিটা দেখছো তো, এটা এত ছোট খুন্তি, এটা আমি ছোটবেলাতে খেলতাম। তো দেখো সেই খুন্তিটাই আমি ব্যবহার করছি। তো এরকম লাল লাল হয়ে গেছে দেখো। খুব বেশি কিন্তু ভোল্টেজ দেওয়া যাবে না, খুব লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু কালো কালো হয়ে যেতে পারে। তো দেখো কীরকম লাল লাল হয়ে গেছে। তো এটা সেই দিকটাতেও কিন্তু লাল লাল হবে, তার জন্য আরও কিছুক্ষণ এটা ভেজে নেওয়া যাক। তো দেখো আমি দুপাশটাই তুলেছি, সেই পাশটা আমি তুললাম, তো দুপাশটাতেই কিন্তু লাল লাল হয়ে গেছে এরকম। দারুণ না, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আমার তো অলরেডি চলে এসেছে, তোমাদের কি হচ্ছে আমি জানি না। তো আমার কিন্তু মাছ খুবই পছন্দ। দেখো এগুলোর পরে কিন্তু আরও আছে মাছ। তো চলো এগুলো আমি প্রথমে তুলে নেব ভাজা হয়ে যাওয়ার পরে। এরপর কিন্তু আরও আছে, সেগুলোও কিন্তু দিতে হবে, সেগুলো ভাজতে হবে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সব মাছগুলোই। এখানে 4টে আছে, সেগুলো বড় বড় 3টে পিস আছে। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে। দেখো আমি তুলে নিয়েছি এটা। এরপর কিন্তু সেগুলো দেব আরও যে মাছগুলো রয়েছে। তো তোমরা কার কার খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। দেখো আমি আরও দিয়ে দিচ্ছি যে মাছগুলো ছিল, এগুলোও ভাজতে হবে। 3টে আছে, এগুলো বড় বড়, সেগুলো থেকে একটু কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো, তো চলো এগুলো কিন্তু একটু টাইম লাগবে ভাজতে, যেহেতু একটু একটু মোটা মোটা আছে, মোটা কাটা। তো চলো এগুলোও ভেজে নেওয়া যাক। আমি সেম একইভাবে কিন্তু এইগুলোও ভেজে নেব। খুব বেশি কিন্তু ভোল্টেজ দিইনি আর খুব কমও না, না হলে মানে চুঁয়ে যেতে পারে আর কি, কালো কালো হয়ে যেতে পারে, লাল লাল না হয়। তো দেখো এরকম আমি তুলে নিয়েছি। আমার তো মনে হয় এগুলো থেকে সেগুলোই ভালো ভাজা হয়েছে। তো কেমন হয়েছে আমার এই মাছ ভাজা রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো।